ওয়েলকাম নিউজ স্পোর্টসে আপনাদের স্বাগত। আপনারা তো জানেন যে ডিমিকে মানে ডিয়ামন্তোসকে অলরেডি ইস্ট বেঙ্গল ছেড়ে দিয়েছে। ডিমি কিন্তু সাইপ্রাসের এক ফার্স্ট ক্লাবে ইতিমধ্যেই সাইন করে দিয়েছে। ইস্ট বেঙ্গলের হাতে এই মুহূর্তে 5 জন বিদেশি আর হামিদ সিঙ্গেল স্ট্রাইকারে আছে, যদিও 3 জন ভালো মানের মিডফিল্ডার আছে, যেমন রশিদ আছে, মিগুয়েল আছে, ক্রেসপো আছে। ডিফেন্ডারে শুধু কেভিন সিবলেম। তো এই মুহূর্তে ইস্টবেঙ্গল হাতে 5 জন বিদেশি। সুপার কাপের আগেই হয়তো আরেকজন বিদেশিকে নেবে, সেক্ষেত্রে একজন বড় মাপের বিদেশির দিকে ইস্টবেঙ্গলের নজর রয়েছে। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও শেয়ার করুন। ইস্টবেঙ্গলের এই মুহূর্তে নজর আছে পাবলো সাবাক নামে একটি প্লেয়ার, যিনি কিন্তু দ্বৈত নাগরিকত্ব আছে, মানে সিরিয়ান এবং কলম্বিয়ান। এই মুহূর্তে তিনি কিন্তু কে লিগ মানে কোরিয়ান লিগে খেলছে এবং তার পারফরমেন্স যথেষ্ট ভালো। তিনি এই মুহূর্তে কোরিয়ান লিগ কে শগুনের হয়ে খেলছেন। তার কিন্তু ইতিমধ্যে 12টা গোল হয়ে গেছে। তিনি মাত্র 5টি হলুদ কার্ড দেখেছে, কোনো সেকেন্ড ইয়েলো কার্ড দেখেননি। এই মুহূর্তে তার মার্কেট ভ্যালু 5.6 কোর। তার এই মুহূর্তে বয়স হচ্ছে 28, 6 ফুট 3 ইঞ্চি বা 4 ইঞ্চি মতো লম্বা, যথেষ্ট শক্তভক্ত চেহারা। সেই পাবলো সাবাক যদি ইস্টবেঙ্গলে আসে তবে হামিদের বিকল্প হয়তো হয়ে। ইস্টবেঙ্গল কিন্তু গত বছর স্ট্রাইকার পজিশন নিয়ে যথেষ্ট ভুগেছে। ডিমি মোটেই ভালো খেলতে পারেনি, তাকে যথেষ্ট কাঠখড় পুড়িয়ে আনা হয়েছিল, কিন্তু ডিমি কিন্তু ইস্টবেঙ্গলে এসে রীতিমতো ফ্লপ। যদিও তিনি কিন্তু এফসি কাপে 4টি গোল করেছেন। কিছুদিন আগে দুরান্ডেও কিন্তু মোহনবাগানের হয়ে 2টি গোল করেছে, তাও ডিমিকে ছেড়ে দেওয়া হয়েছে, কারণ ডিমির পরিবর্তে একজন ভালো প্লেয়ারকে ইস্টবেঙ্গল নেবেন। যদিও পাবলো সাবাক ইস্টবেঙ্গল আসার চান্সটা রিউমার পর্যায়ে আছে, কারণ এখনো সুপার কাপ দেরি আছে। আরেকজন ভালো মানের আমেরিকান একজন প্লেয়ারের খোঁজে আছে। ইস্টবেঙ্গলের হাতে কিন্তু 2-3টে বায়োডাটা এসছে, যাকেই নেবে তাকে কিন্তু ফ্রি প্লেয়ার হতে হবে। এই মুহূর্তে কিন্তু ট্রান্সফার মার্কেট ফুল ক্লোজ। তো যদিও যে আসবে পাবলো সাবাক কিন্তু ফ্রি প্লেয়ার। যদি পাবলো সাবাক আসে তো ইস্টবেঙ্গল কিন্তু ফ্রি প্লেয়ার হিসেবে জয়েন করবে। ফ্রি প্লেয়ার যে কোনো ক্লাবে যখন ইচ্ছে সাইন করতে পারে। আগামী মাসে যে ট্রান্সফার মার্কেট ওপেন হবে, সেই ট্রান্সফার মার্কেট ওপেনের সময় তাকে নেবে। আইএসএল এখনো দেরি আছে, আইএসএল শুরু হতে ডিসেম্বরের মাঝামাঝি বা লাস্ট উইকে হবে। তো সেই জন্য ইস্টবেঙ্গল ডিমিকে ছেড়ে দিয়েছে, কিন্তু সুপার কাপ যেহেতু অক্টোবরের 25 তারিখ থেকে শুরু হওয়ার সম্ভাবনা আছে, সেহেতু সুপার কাপের দিকে মাথায় রেখে ইস্টবেঙ্গল কিন্তু একজন ভালো স্ট্রাইকার খুঁজছে। দেখা যাক পাবলো সাবাক ইস্টবেঙ্গল আসে কিনা। প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও শেয়ার করুন।